শুভ মহালয়া নিয়ে আরো জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, মহালয়ায় আজ আর কি আয়োজন আছে, কি বলছেন ভক্ত অনুরাগীরা, আমাদেরকে জানাবেন। সেটি আগমনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিক যাত্রা কিন্তু শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড় এই মণ্ডপে, এবং এখন কিন্তু পূজারীরা তাদের এই ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় কিন্তু পূজা অর্চনা করছে। ভক্তরা তারা তাদের স্রষ্টার কাছে প্রার্থনা জানাচ্ছে, এবং একটু আগেও সংযুক্ত হলে তো আপনাদের দেখাতে পারতাম যে তারা কিভাবে তাদের পূজা অর্চনাটি করছে। এখন একটু আগে কিন্তু তারা পূজা শেষ করে অঞ্জলি দিয়ে ফেলেছে, এবং মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন, পূজারী রয়েছেন, তারা আসলে বিভিন্ন মন্ত্র পাঠের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করছিলেন এবং চণ্ডী পাঠ করছিলেন, এবং তারা আশাবাদী যে সকল সংকট কাটিয়ে মা দুর্গা তিনি আসলে সবার মঙ্গল বয়ে আনবে, এমনটি প্রত্যাশা তারা করছেন। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে মহালয়ার মধ্য দিয়ে যে দুর্গাপুজোর দেবী পক্ষের সূচনা হলো, সেই সূচনার পরেই কিন্তু আগামী 7 দিন পরে কিন্তু ষষ্ঠী পূজার আয়োজন শুরু হবে। এরপরে আসলে ধারাবাহিকতায় যে দুর্গাপুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলমান থাকবে। এবং বেলতলায় এখন পূজা অর্চনা শেষ, অনেকে অঞ্জলিও দিয়েছে, ভক্ত অনুরাগীরা তাদের স্রষ্টার কাছে তাদের প্রার্থনা জানিয়েছে। একটু পরে হয়তোবা মূল মন্দিরের ভেতরে হয়তোবা পুজো অনুষ্ঠিত হতে পারে, সেখানেও কিন্তু আরেক দফায় পূজা অর্চনা বা আরাধনা যেটি সেটি কিন্তু আবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আসলে মন্দিরের যে সার্বিক পরিস্থিতি, পরিবেশ, সুষ্ঠু পরিবেশে এসে মানুষ তাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা মহালয়া যে উৎসবটি, প্রাণের উৎসব, সেটি উদযাপন করেছে, এবং তারা নির্বিঘ্নে তাদের চণ্ডী পাঠে অংশগ্রহণ করেছে সকাল থেকে। এরপর তারা লাইনে দাঁড়িয়ে তাদের প্রসাদ গ্রহণ করেছে, এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবং এই সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু পূজা আয়োজক কমিটিতে যারা ছিলেন তারা কিন্তু সর্বক্ষণিক নজরদারিতে রেখেছিলেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের উস্কানিমূলক কোনো যেন ঘটনা না ঘটে এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সেই জন্যই কিন্তু আসলে তারাও সোচ্চার ছিলেন। পাশাপাশি আমরা দেখেছি সকালে এসেই মন্দিরের মূল ফটকে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের শক্ত অবস্থানে কিন্তু তারা অবস্থান করছিলেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুজোর কিন্তু যে আনুষ্ঠানিক মহালয়া উদযাপন শেষে যে বেলতলায় আসলে যে পুজোটা চলে, সেই পুজো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, এবং অঞ্জলিও আসলে দেয়া শেষ। এখন মানুষ প্রসাদ গ্রহণ করছে, ভক্ত অনুরাগীরা এতক্ষণ যারা তাদের স্রষ্টার কাছে প্রার্থনা জানাচ্ছিলেন, সেই শুভ লগ্ন শেষে তারা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রসাদ গ্রহণ করছেন। দিনটি আসলেই যেহেতু ঢাকেশ্বরী মন্দির ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক, সেই জন্যই কিন্তু আসলে ভক্ত অনুরাগী যারা আছে তারাও কিন্তু আসলে এসছেন যে তাদের মহালয়া উদযাপনটি শেষ করে অনেকে বেরিয়ে গেছেন। এখন কিন্তু আসলে পূজার বেলতলার যে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সেটিও কিন্তু শেষ। তো এই ছিল নাফিসা আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।